এই গানটা আগামী বহুদিন রেলিভেন্ট থাকবে। আমার জন্য একেবারেই নয়, এই গানটা যিনি লিখেছেন, গানটা যিনি সৃষ্টি করেছেন, নান আদার দেন অনুপম রায়। অনুপম রায়ের জন্য খুব জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ অনুপম দা ফর দিস ব্লিস। এই গানটা আমার কাছে আশীর্বাদের মতো। একজন শিল্পী যারা এত বছর ধরে গান বাজনা করেন, এরকম প্রাক্তনের মতো একটা গান, তুমি যাকে ভালোবাসার মতো একটা গান পাওয়া একজন শিল্পীর কাছে ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু নেই। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের, যারা 2016 সাল থেকে এই গানটা আমাকে কখনো একা গাইতে হয়। মাঠে যত হাজার, যত লক্ষ মানুষ আমাদের প্রোগ্রাম দেখতে এসেছেন বা শুনতে এসেছেন, সবাই একসঙ্গে গিয়েছে। তাই সঙ্গীতের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে, সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি, থ্যাংক ইউ সো মাচ ফর হেটিং মি, আর থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাকসেপ্টিং মি। এর থেকে বড় আর কিছু হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর ওই কথাটা একটু বলে দিই, এই তালাটাও ভালো, এই চাবিটাও ভালো। খালি বন্ধু, এই তালাটা এই চাবিটার জন্য নয়। সেই জন্য কাউকে জোর করে আর যাই হোক জোর করে ভালোবাসানো যায় না। ভালোবাসা পেতে গেলে ভেতরটা খুব স্বচ্ছ হতে হয়, খুব অনেস্ট হতে হয়। ডিসঅনেস্টি দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, অসম্ভব। আমি এতক্ষণ গাইলাম, এবার তোমরা গাইবে। বছরের শুরুতে তোমাদের কাছে প্রোগ্রাম করলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা সবাই ভালো থেকো, আর তোমরাও আমার জন্য একটু হলেও প্রার্থনা করো, যাতে আমি সঙ্গীতের পথে থাকতে পারি, সত্যি পথে। এবার সবাই মিলে একসাথে গাইবো। হ্যাঁ, তুমি যাকে ভালোবাসো তার জীবনে তোমার কথার শব্দ আমার দরজায় খিল দিয়েছে। তুমি তুমি যদি কেউ তোমাকে বলে যে তোমার সঙ্গে থাকবো না, তাকে পরিষ্কার বলে দেবে